Producer, Mridal HD Video. Upload by Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، وعلى آله وأصحابه وأهل بيته وذريته وعلماء أهل سنته أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. সবাই পড়ুন আমার সাথে, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله محبت সবাই পড়ুন اللهم مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد. পরের বাড়ি রং সাজাইলা নিজের বাড়ি অন্ধকার। পরের বাড়ি রং সাজাইলা
নিজের বাড়ি অন্ধকার, থাকবে না তোর রং বাহানা, যাইতে হবে গোড়ের পাড়। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি বাড়ি বাড়ি করো রে মন, সেই বাড়ি তো তোমার না, আসল বাড়ি গোরস্থানে একবার মনে রে ভাবলি না। আল্লাহুম্মা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد। চিন্তা করে দেখো রে মন, রাত্রি নিশি গভীরে, মরণ কালে কে যাবে তোর সঙ্গী হয়ে কবরে। আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف الدجى حسنت جميع خصاله محبت সবাই পড়ুন بلغ العلا بكماله حسنت جميع خصاله بنا دو میرے سینے میں کو مدینہ بنا دو میرے सीने में को मदीना निकाह लो बाहर गम से निकाह लो बाहर गम से सफीना बलगल उला حسنت جميع خصاله او نبیوں میں رحمت لقب پانے والا او نبی रहमत लक़ब पाने वाला मुराद गरीबों को मुराद गरीबों को बरलाने वाला बलगल उला। Producer, Redon HD Video. حسنت جميع خصاله Upload by Bangla HD Media YouTube channel. فقيروں کا ملجأ ضعیفوں کا مأوى فقیروں کا ملجأ
ضعيف كما يتيم قوالي يتيم قوالي غلامك مولا بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله সবাই মহব্বত এক আওয়াজে লা ইলাহা লা ইলাহা আরো জোরে লা ইলাহা মহব্বত লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ও গো মাবুদ মাওলানা ডাকতে আমরা জানি না বলেন ও গো মাবুদ মাওলানা ডাকতে আমরা জানি কিভাবে ডাকলে তুমি কিভাবে রাজি হইবা বলো না লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা محبت لا إله إلا الله إلا الله إلا إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله إلا الله إلا إلا الله لا إله Upload by Bangla HD Media YouTube channel. لا إله إلا الله لا إله لا إله لا إله নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা বলেন নূরের নবী মুস্তাফা আল্লাহ দিলেন কত মর্যাদা প্রেমের খেলা খেলতে মৌলা প্রেমের খেলা নীলেন আরশ মুআল্লা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله لا إله
লা ইলাহা লা ইলাহা আল্লাহর দোস্ত রাসূলুল্লাহ লকব দিলেন হাবিবুল্লাহ বলেন আল্লাহর দোস্ত রাসূল লকব দিলেন হাবিব নামের সাথে নাম মিশাইয়া নামের প্রচার করলেন কালেমা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি। উপস্থিত এই তিলনগর আজকের এই আজিম শান ওয়াজ ও দোয়ার মাহফিল থেকে আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি, যিনি আজকের এই নূরানি ইমানি রূহানি ইরফানি আজিম শান কোরআনের মাহফিলে, হাদিস শরীফের মাহফিলে, সুন্নিয়তের মাহফিলে, জান্নাতের বাগানে আমাদের সবাইকে আসার, বসার, আলোচনা করার এবং শোনার সুযোগ শক্তি তৌফিক যিনি প্রদান করেছেন। আসুন আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহব্বত বলি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করলাম কার? যেরকম কার? আল্লাহর শুকর আদায় করলে আল্লাহ পাক খুশি না বেজার? খুশি। আল্লাহ খুশি হোক, আমরা সবাই চাই কি চাই না? এই মুহূর্তে অনেক মানুষ টেলিভিশনের সামনে আছে কি নাই? কি বলে? আওয়াজটা একটু আস্তে লাগছে। এটার একটা কারণ আছে। হুজুর আস্তে যে বলবো না, আমি নিজে তো এখন আছি টেলিভিশন থেকে। এই মুহূর্তে অনেক মানুষ টেলিভিশনের বিভিন্ন প্রোগ্রাম নিয়ে ব্যস্ত আছে কি নাই? কেউ সিনেমা, কেউ নাটক, কেউ ইন্ডিয়া, কেউ বাংলাদেশ, কেউ আবার স্টলে, দোকানে, কেউ আবার রোডের পাশে, পুকুরের পাড়ে বিশ্রাম করে, আরাম করে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টেলিভিশনের সামনে না বসাইয়া, নাটকের সামনে না বসাইয়া, সিনেমার সামনে না বসাইয়া, বাজারের স্টলে না বসাইয়া, রোডে গার্ডেন না বসাইয়া, আবার কতগুলো সরল মনা মুসলমান ভাইদেরকে এই জান্নাতের বাগানে বসাই দিয়েছেন। যারা সিনেমা হলে আছে, বাজারে আছে, স্টলে আছে, দোকানে আছে, তাদের চাইতে আমাদের ভাগ্য ভালো না খারাপ? যারা মাহফিলে এসেছেন আর যারা দোকানে বসেছেন, টিভি নিয়ে বসেছেন, তাদের ভাগ্য ভালো না যারা মাহফিলে আসছে তাদের ভাগ্য? সুতরাং আর কিছু পাই আর না পাই, আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন জান্নাতের বাগানে বসার। এই জন্য মহান আল্লাহর শুকর আদায় করার দরকার আছে কি নাই? যদি কেউ আল্লাহকে খুশি করতে চান, যদি কেউ আল্লাহর রাজামন্দি হাসিল করতে চান, আর দোকানে নয়, স্টলে নয়। বেউলা সখীর গান ছিল, যাত্রার গান ছিল, কারেন্ট ছিল না, বিদ্যুৎ ছিল না, ফ্যান পাখা ছিল না। আজকে যারা এই মাহফিলে বসা রয়েছেন, অনেক মানুষগুলো সেই সমস্ত যাত্রা পালায় ছিলেন, আছে কি নাই? বেউলা সখীর পালার মধ্যে ছিলেন, রাত্র কাটাইছেন। বাতাসের চিন্তা করে নাই, আরামের চিন্তা করে নাই,
ফেনের চিন্তা করে নাই, মন মজায় দিছেন বেউলা সখীর প্রেমে, ঠিক না? বেউলা সখীর প্রেমে যদি রাত কাটাইতে পারেন, যাত্রার পালার প্রেমে পড়ে যদি রাত কাটাই দিতে পারেন, আরামের চিন্তা করেন নাই। যারা নবীর প্রেমিক আশিক রাসূল মুসলমান, নবীর জন্য কিছুক্ষণ সময় কাটাইতে পারবেন কিনা? আমার ভাইরা বলতেছিলাম, আল্লামা আব্দুর রহমান জামি তিনি মদিনাতুল মুনাওয়ারায় যাবেন, রাসূলুল্লাহর রওজা মুবারকে দাঁড়ায় দাঁড়ায় কাসিদা পাঠ করবেন। কিন্তু পুলিশ অ্যারেস্ট করে ফেলেছেন, বন্দী করে ফেলেছেন। যখন নাম ঠিকানা জিজ্ঞেস করলো, সরাসরি পেয়ে গেল, সবাই নাম বলে। তিনাকেও যখন জিজ্ঞাসা করা হলো কি নাম, উত্তর না দিয়ে পারলেন না। কারণ মুসলমানের স্বভাব, মুসলমানদের চরিত্র মিথ্যা বলা যায় না, ঠিক কিনা? বলতেছিলাম, যদি একটা স্বভাব আমার ভাইরা ওয়াজ শুনেন, নসিহত শুনতে হবে, নাচা গায়া গিয়ে গেলেই চলবে না। প্রত্যেকটা কথার মধ্যে আলেম উলামাদের নসিহত থাকতে হবে। আলেম উলামাদের দায়িত্ব হলো সাধারণ মানুষগুলোকে অন্যায় থেকে, অসৎ থেকে, হারাম পথ থেকে বাঁচানো, ঠিক কিনা? যে সমস্ত আলেমের দ্বারা অন্যায় পথ থেকে, অসৎ পথ থেকে, গোমরাহির পথ থেকে জনগণ বাঁচতে পারে না, বুঝতে হবে এটা আসলে আলেম নয়, এটা জাহেলে মুরাক্কাব, জালেম। সমাজ বড় অশৃঙ্খল অবস্থায় রয়েছে, হক বাতিল যাচাই করা বড় মুশকিল হয়ে গিয়েছে। একদল আলেম আলেমের বেশে মানুষদেরকে পথভ্রষ্ট করে, একদল আলেম বেশি বেশি কঠিন করে মানুষকে পথভ্রষ্ট করে, আর একদল আলেম একেবারে ছাইয়া দিয়া মানুষকে পথভ্রষ্ট করে, ঠিক কিনা? ইসলাম এমন একটি ধর্ম, ইফরাত এবং তাফরিদ কোনটাই ইসলাম পছন্দ করে না। সারাসারি করা যাবে না, আবার করা করেও করা যাবে না। এমন একটা পজিশনে তোমাকে রাখতে হবে। ইসলাম হলো শান্তির ধর্ম, ইসলাম হলো শৃঙ্খলার ধর্ম, সমাজ প্রতিষ্ঠার ধর্ম হলো ইসলাম। ইসলাম কোনোদিন মানুষকে অন্যায়ভাবে হত্যা করতে পারে না। ইসলাম কোনোদিন মানুষের মাঝে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। ইসলামকে না বোঝার কারণে আমরা ইসলামকে অন্যায় পথে ব্যবহার করতে আসি, ঠিক কিনা? ইসলামের দোষ নয়, দোষ হলো আমার। ইসলাম বুঝতে এবং বুঝাইতে আমরা কি করতেছি? ভুল করতে আসি। আমার ভাইরা, পবিত্র কোরআন শরীফ থেকে একটু আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। আমার আল্লাহ বলেন, ও আমার ভাইরা, কিছু হক কথা আমাদের বলতে হবে। আমরা পীরজাদা মানুষ, আমাদের বাপ দাদার মানুষকে শুধু ভালো পথের জন্য আহ্বান করেছেন। এই গ্রামের অনেক মানুষ রয়েছেন যারা আমার আব্বাজানকে খুব বেশি ভালোবাসতেন। সেই সুবাদে যখন ডাক দেই, আমরাও চলে আসি। বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নয়, অশৃঙ্খল বানানোর জন্য নয়, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য।
আসুন আমার আল্লাহ কি বলে, কোন পথে যাওয়ার জন্য আমার আল্লাহ আমাদেরকে বলেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, কারা আল্লাহ ওয়ালা হবে, কারা আল্লাহর দল হবে। আল্লাহর কোরআনের ভাষায় আসুন আল্লাহ পাক কি বলেন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াল্লাযীনা আমানু ফাইন্না হিজবাল্লাহ। ওয়ামান ইয়াতাওয়াল্লাল্লাহ, যারা আল্লাহকে ভালোবাসে, ওয়া রাসূলাহু, যারা রাসূলুল্লাহকে ভালোবাসে, ওয়াল্লাযীনা আমানু, ঈমানদার মুমিন মুত্তাকিন যারা ওলি আল্লাহ তাদেরকে ভালোবাসে, আমার আল্লাহ বলেন তারাই হচ্ছে আল্লাহ ওয়ালা, তারাই হচ্ছে আল্লাহর দল। কয়টা ভালোবাসা? আল্লাহকেও ভালোবাসতে হবে, নবীকেও ভালোবাসতে হবে, ঈমানদার মুমিন মুসলমানদেরকে ভালোবাসতে হবে। এই পথ অনুসরণ করে যারা চলে তারাই হচ্ছে আল্লাহ ওয়ালা, হুমুল গালিবুন, তারাই হচ্ছে বিজয়ী। এই তিন পথ ভিন্নে যদি কেউ আল্লাহকে চায়, যেই পথে আল্লাহ নারাজ, যেই পথে আমার রাসূলুল্লাহ নারাজ, ঈমানদার মুমিন মুত্তাকিন আউলিয়া কেরাম নারাজ, এই তিনটা পথ ভিন্নে যদি কেউ আল্লাহকে চায়, যেই পথে আল্লাহর রাজি নাই, নবী রাজি না, ওলি আল্লাহ কোন রাজি না, তাহলে বুঝতে হবে ওই পথটা আল্লাহর পথ নয়, ওই পথটা হলো শয়তানের পথ। এটা কিসের পথ? এই জন্য বলবো, আল্লাহ বলেন আমি নিরাকার খোদা, আমাকে সরাসরি অনুসরণ করা যাবে না, আমাকে সরাসরি পাওয়া যাবে না, আমাকে তোমার বিশ্বাস করে নিতে হবে। এইভাবে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন তুমি আমাকে কিভাবে তোমার অন্তরে রাখবে। সবাই পড়ুন বিসমিল্লাহির قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। ও বান্দা, তোমার অন্তরে কিভাবে তুমি আমাকে রাখবা? হে রাসূল, আপনি রাসূলুল্লাহর জবানে আপনি একটু বলে দিন। কুল, হে রাসূল আপনি বলেন, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহ কি? অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। আল্লাহুস সামাদ, তিনি বেনিয়াজ ও মুখাফিকি। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কাহার থেকে জন্মগ্রহণ করে নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য সমকক্ষ আর কে হয় নাই। এইভাবে তুমি আল্লাহকে তোমার অন্তরে নিয়ে যাবে, আর তোমার সমস্ত ইবাদতগুলো তার হাতে এভাবে ছেড়ে দিবে। আল্লাহুম্মা লাকা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা নামাজ পড়বা, রোজা রাখবা, হজ করবা, কুরবানি দিবা। ও বান্দা, পৃথিবীতে যতদিন বেঁচে থাকবা তুমি একটা নিয়ত তোমার অন্তরে রাখতে হবে, আল্লাহ নামাজ পড়ি তোমার জন্য, কুরবানি দিব তোমার জন্য, রোজা রাখবো তোমার জন্য, আমল করব তোমার জন্য, হজ করব তোমার জন্য। আল্লাহ আমার হায়াত আমার মত একমাত্র তোমার জন্য। আল্লাহর হক আদায় হয়ে যাবে। এবার আমার আল্লাহ বলেন, আরেকটা স্টেপে যখন তুমি চলে যাবে, আমার নবীর সাথে তোমার সম্পর্ক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে তুলে ধরেছেন। নবীর সম্পর্ক তুমি খামখেয়ালি মনে করিও না। মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। ও আমার বান্দারা, যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে চাও, যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে চাও,
আমি আল্লাহর তাবে হইতে চাও, আমি একটা ঠিকানা তোমাদের কাছে দিয়ে দিলাম, একটা পরিচয় তোমাদের হাতে তুলে ধরলাম। ও বিশ্বের মুসলমান, ও আমার বান্দা বান্দিরা, যদি তোমরা আমার নবীর আনুগত্যের মধ্যে যাও, ওই আনুগত্যটাই হবে আমি আল্লাহর আনুগত্য। Upload by Bangla HD Media YouTube channel. সুতরাং নবীর পথ ছাড়া যদি ভিন্ন কোনো পথে কেউ আল্লাহকে চায়, আল্লাহকে পাওয়া তার পক্ষে সম্ভব হবে না। সুতরাং অনুরোধ করব, যে পথে আল্লাহ নারাজ, আমার রাসূল নারাজ, ওই পথে কোনোদিন পাও দিবেন না। যদি দেন তাহলে মুসিবতের মধ্যে পড়ে যাবেন। আবার এমনটাও কইরেন না ইত্তেবা অনুসরণ করতে চাইয়া আবার নবীর মহব্বতের কথা ভুলে যাবেন না, তাইলে আবার আরেকটা কাতারের মধ্যে পড়ে যাবেন। ওই কাতারটা হলো মুনাফিকদের কাতার। সব চিন্তা করতে হবে। ইত্তেবা বিল মুহাব্বতে, আরেকটা হলো ইত্তেবা বিলা মুহাব্বতে। যে অনুসরণটা নবীর মুহাব্বতের মাধ্যমে হবে, এটাই আল্লাহর দরবারে কবুল হবে। আর যে অনুসরণের মধ্যে নবীর মুহাব্বত থাকবে না, ওই অনুসরণ মহান আল্লাহর দরবারে কবুল হবে না। মুখে দাড়ি রাখবেন কার মহব্বতে? নবীর মহব্বতে। মাথায় টুপি পরবেন কার মহব্বতে? নবীর মহব্বতে। নামাজ পড়বেন কার মহব্বতে? নবীর মহব্বতে। রোজা রাখবেন কার মহব্বতে? নবীর মহব্বতে। কুরবানি করবেন কার মহব্বতে? নবীর মহব্বতে। ইত্তেবা করবেন রাসূলের, সঙ্গে থাকতে হবে মহব্বত। আর শুধু ইত্তেবা করলেন মহব্বত নাই, আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আমার আল্লাহ বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি, মানুষদের মধ্যে এমন কতগুলো মানুষ আছে যারা বলবে আমরা আল্লাহকে মানি, আল্লাহকে ডাকি, আল্লাহকে ঈমান এনেছি। শুধু আল্লাহকে নয়, পরকালকেও আমরা বিশ্বাস করেছি। Upload by Bangla HD Media YouTube channel. আমার আল্লাহ বলবেন ওয়া মা হুম বিমুমিনিন, যদিও আমাকে মানে, যদি কেউ পরকালকে বিশ্বাস করে, আমি আল্লাহ বলে দিলাম তারা ঈমানদার নয়। তারা কি নয়? ও আল্লাহ তোমারে মানে, তোমারে ডাকে, আখিরাতকে বিশ্বাস করে, আল্লাহ গো কেন ঈমানদার নয় তুমি বললা, কারণটা কি? মসজিদে নামাজ পড়ি, হজের সময় হজ করে, জিহাদের সময় জিহাদ করে, ও আল্লাহ যাকাত দেয়, রোজা রাখে, তারপরে তুমি কেন বলো ঈমানদার নয়? তাদের মধ্যে নবীর ইত্তেবা আছে, মাথায় টুপি আছে, রাসূলের ইত্তেবা আছে, মুখে দাড়ি আছে, রাসূলের ইত্তেবা আছে, পরনে জুব্বা আছে, রাসূলের ইত্তেবা আছে, মুখের মধ্যে দাড়ি আবার মাথায় পাগড়ি, রাসূলের ইত্তেবা আছে, সব ঠিক আছে, কিন্তু তাদের ভিতরে নবীর মহব্বত নাই। Upload by Bangla HD Media YouTube channel. এই জন্য বলবো আমার ভাইরা, নবীর ইত্তেবা করার সময় একটা জিনিস খেয়াল করতে হবে, যাতে করে নবীর ভালোবাসায় কমতি না আসে। রাসূলুল্লাহ বলেছেন, যারা আমাকে ভালোবাসবে আমি নবীর সঙ্গে তারা জান্নাতি হয়ে যাবে। আমার নবীজি বলেন, একটি সুন্নতকে কেউ যদি এই জামানায় আঁকড়ে ধরে রাখতে পারে, একটি সুন্নত আমি নবীর মহব্বতে কেউ যদি এই জামানায় শেষ ফিতনা ফাসাদের জামানায় ধরে রাখতে পারে, 100 শহীদের সওয়াব আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আমলনামায় দান করবে। আমার মহব্বতটা কায়েম রাখার জন্য তোমাকে এখন আমার সুন্নত পালন করতে হবে।
মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। রাসূলুল্লাহ বলেন যারা নাকি আমার সুন্নতকে ভালোবাসে তারা যেন আমি রাসূলুল্লাহকে ভালোবাসে। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আর যারা আমি নবীকে ভালোবাসবে আমি রাসূল তাদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। নবী নবী করি আমি আমার আবার কিসের ভয়, নবী যদি আমার আপন হয় বলুন, নবী যদি। নবী নবী করি আমি আমার আবার কিসের ভয়, নবী যদি। হায় হায় নবী যদি। নবী আমার পরশমণি, নবী আমার নয়নমণি, নবী আমার পরশমণি, নবী আমার নয়ন। আমি নবীর জন্য সবই দিব, নবীর জন্য সবই দিব, যদিও আমার মরণ হয়, নবী যদি। হায় রে নবী যদি। অন্ধকার কবরেতে রাখিবে আমায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকবে না সেথায়। অন্ধকার কবরেতে রাখিবে আমায়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন থাকবে না সে। সবাই যখন চলে আসবে সওয়াল জবাব শুরু হবে। আরে সবাই যখন চলে আসবে সওয়াল জবাব শুরু হবে। আমার থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো চিন্তা, নবী যদি সামনে রয়, নবী যদি আমার আপন হয়। নবী নবী করি আমি আমার, নবী যদি আমার আপন হয়, নবী যদি। বন্ধুগণ আমার, আমি বলতেছিলাম আমল করার জন্য একটাই যথেষ্ট। রাসূলের দরবারে এক ইহুদি চলে আসলেন। ইহুদি এসে রাসূলুল্লাহর চেহারা মোবারক দেখে নবীজি বললেন, ব্যাপার তুমি অমুসলমান, তুমি একজন ইহুদি, বারে 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 তুমি কেন আমি রাসূলের চেহারার দিকে তাকাও? ইহুদি ডাক দিয়া কই, নবী গো, আমি ইহুদি, আমি অমুসলিম, কিন্তু একটা সত্য কথা বলি নবী, পৃথিবীতে কত মানুষের চেহারা দেখলাম, আরবের মানুষের চেহারা দেখলাম, ইয়ামিনের মানুষের চেহারা দেখলাম, সিরিয়ার মানুষের চেহারা দেখলাম, জর্ডানের মানুষের চেহারা দেখলাম, আম্মানের মানুষের চেহারা দেখলাম, মিশরের মানুষের চেহারা দেখলাম। হুজুর খোদার কসম খায় বলি নবী গো, আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক আমি দেখি, ও আল্লাহর নবী, আমি যতই দেখি আপনার চেহারা মোবারক আমার কাছে ততই ভালো লাগে। লোকটা মুসলমান না মুসলমান? অমুসলমান। আমার নবী কই, ব্যাপারটা কি? লোকটা ডাক দেয়া কই, শুধু আপনি রাসূলুল্লাহর চেহারা মোবারক নয়, আপনি রাসূলুল্লাহর জবান থেকে যত কথা বাহির হয় তত কথাগুলো শুনতে আমার বড় ভালো লাগে, মনে চায়। নবী আমার ডাক দেয়া কই, তাইলে বোঝা গেল তোমার কথা যদি সত্যি হয়, তোমার অন্তরে আমি রাসূলুল্লাহর ভালোবাসা রয়েছে। কই আর রাসূলুল্লাহ, এটাও সত্য। নবীজি ডাক দিয়ে বললেন, এবার তোমাকে কালেমার দাওয়াত দেওয়া যায়। যদি আমাকে দেখতেই তোমার কাছে ভালো লাগে, আমার কথা শুনতে যদি তোমার ভালো লাগে, তাইলে তুমি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। Upload by Bangla HD Media YouTube channel. লোকটা কই, নবী গো, আপনাকে দেখতে যেমন ভালো লাগে, আপনি রাসূলুল্লাহর কথা শুনতে ভালো লাগে, কলেমা শরীফ পড়ে মুসলমান হইতেও ভালো লাগে। সুবহানাল্লাহ।
নবী আমার ডাক দিয়া কই তাইলে আর দেরি কেন, তুমি পড়ে নাও কলেমা শরীফ। লোকটা কয় হুজুর কলেমা শরীফ পড়ার আগে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। আমার রাসূল ডাক দিয়ে বললেন কি কথা বলতে চাও? ওই ইহুদি ডাক দেয়া কই হুজুর আপনাকে ভালোবাসি সত্য, আপনি নবীকে পছন্দ করি তাও সত্য, কলেমা শরীফ পড়তেও মনে চায় তাও সত্য। ওগো আল্লাহর নবী, যদি কলেমা পড়ে মুসলমান হয়, আপনি নবীর সঙ্গে আমার কিছু কথা আছে। নবী আমার ডাক দেয়া কই কি কথা বলতে চাও বলো। আমার নবীর চরিত্র, আমার নবীর আদর্শ, যার যতক্ষণ মনে চাইতো আমার নবীর সঙ্গে মন খুলে কথা বলতে পারত, যতক্ষণ তার মন খুশি না হইল ততক্ষণ পর্যন্ত আমার নবী তার সঙ্গে কথা বলতে সময় দিতে। মুসলমান হোক আর সে ইহুদি হোক। মসজিদে যে পেশাব করে দিছে এক ইহুদি, মসজিদে কি পেশাবের জায়গা? মসজিদের কোনায় বৈশা ভিতরেই পেশাব করতে আছে। ওমর তলোয়ার হাতে নিয়ে কই হুজুর দেখছেন কারবারটা করছি কি, আপনি বলেন আমি তারে কতল করে ফেলি। রাসূল বলেন থামো, করতে দাও। সুবহানাল্লাহ বলুন। কয়েকজন সাহাবী কই ইয়া রাসূলুল্লাহ, যে মসজিদ আমার রাসূল তৈরি করেছেন, যেখানে আমরা সিজদা করি মহান আল্লাহকে, রুকু করি মহান আল্লাহকে, আর সেই জায়গায় এসে প্রস্রাব করে দিল, আর আপনি রাসূল বলছেন থামবা। আমার নবী বলেন থামো, খামোশ হইও না, তোমরা খামোশ থাকো, রাগ করো না, অস্থির হও না। আমার রাসূলের চরিত্র আদর্শ যে কত সুন্দর, অমুসলিম সে যেন কষ্ট না পায়। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন যতক্ষণ প্রস্রাব শেষ না হয় ধমক দিবা না, বাধা দিবা না, তাকে প্রস্রাব করার সুযোগ দিবা। প্রস্রাব শেষ হলে আমি রাসূলের দরবারে নিয়ে আসবা। এক একজনের মেজাজ কিন্তু আগুনের মতো গরম। রাসূলের হিকমত বুঝা বড় কঠিন। কার মনের কোন দিক দিয়ে কোন জায়গায় ডিস্টার্ব আছে আমার রাসূল জানে কি জানে না। তার কার মনে কি চাই এটা আমার রাসূলুল্লাহ বুঝে। রাসূল অসুস্থ, কষ্ট পাইতেছেন আপনারা। সাহাবায়ে কিরামকে বলেন সাহাবীরা রে, একটা ঘোষণা দাও, কেউ যদি আমি রাসূলের কাছে কিছু পাওয়া না থাকে আজকে যেন সে বলে আমি রাসূল তার পাওনাটা পরিশোধ করব, ঋণ রেখে আমি রাসূল দুনিয়ার জমিন থেকে যাব না। Upload by Bangla HD Media YouTube channel. এটি হচ্ছে সিস্টেম, নিয়ম। সব সময় মানুষের কাছে ক্ষমা চাবে। হুজুর আমি তো এর সাথে কোনো অন্যায় করি নাই। হয়তো তুমি জানো না, কিন্তু তোমার এমনও কোনো কথা থাকতে পারে যে কথার কারণে তার মনে কি আছে, কষ্ট আছে। হুজুর আমি কি এক্ষুনি মরে যাব, তার কাছে যে ক্ষমা চাবো? আমি যে এই মুহূর্তে বাইরে হয়ে আসছি যেই দরজা দিয়ে, আবার সেই দরজা দিয়ে ঘরে ঢোকার তো গ্যারান্টি আমার হাতে নেই। এই জন্য মুসলমানগণ সবসময় এক মুসলমান আর এক মুসলমানের কাছে সাক্ষাতে সালাম মুসাফা করে ইয়া গফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এই কথাগুলো বলেন আল্লাহ তোমার জন্য ক্ষমা করে, আমার জন্য। রাসূল বলছেন বলো, ঘোষণা দাও। সাহাবায়ে কিরাম বললেন হুজুর আপনি রাসূল ঋণী, এটা অসম্ভব, আশ্চর্যের বিষয়, এটা আমরা ঘোষণা দিতে পারবো না। আপনি ঋণী নয়, বরং আমরা আপনার কাছে ঋণী। কেন?
আমরা ছিলাম বিপথে, আমরা ছিলাম গোমরাহির পথে, জাহান্নামের পথে। আপনি রাসূল কলেমার দাওয়াত দিয়ে আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করেছেন। এর চাইতে বড় নিয়ামত আর কিছুই হইতে, তাম দুনিয়া বিক্রি করে দিলেও আপনি রাসূলের ঋণ আমরা পরিশোধ করতে পারবো না। আমার নবী বললেন, সাহাবীরা তারপরে বলে দাও, কেউ যদি কিছু পাওয়া না থাকে আমি রাসূলের কাছে যেন আসে। কোন সাহাবী কথা বলে না। নবীজির কথাগুলো সবাই শুনলেন। খামোশ মসজিদ নববীর ভিতরে সবাই চুপচাপ, কেউ দাঁড়ায় না, কেউ কিছুই বলে না। একটা লোক আস্তে আস্তে করে দাঁড়ায় গেলেন। সাহাবায়ে কেরাম সবাই তার দিকে নজর করলেন। এতগুলো মানুষ যারা আপনারা এখানে বসেছেন, একটা লোক যদি মাঝখান দিয়ে দাঁড়ায় আপনারা তার প্রতি নজর করবেন কিনা? কেন যেন দাঁড়ায় না? 1 নম্বর কাজের জন্য না 2 নম্বর কাজের জন্য? 1 নম্বর হইলো বুঝিনি আপনারা, 1 নম্বর আর 2 নম্বর। আমরা মাদ্রাসায় যারা পড়ে ফুলাফান ছেলেরা এইগুলো মাঝে মাঝে ইঙ্গিত দেই আর কি। তখন কথাবার্তা না বলে চুপচাপ করে যা। 1 নম্বর দেখাইলে 1 নম্বর কাজ, 2 নম্বর দেখাইলে আমরা বুঝি 2 নম্বর কাজ, 2টা কাজ করব। যাও যাও। একজন সাহাবী দাঁড়ায় গেলেন। দাঁড়ায় কই, নবী গো, ও নবী, আপনি রাসূলুল্লাহ যেহেতু আমাকে সুযোগ দিয়েছেন, পাওনা পরিশোধ করবেন, পাওনা পরিশোধ করার জন্য আপনি রাসূলুল্লাহ সুযোগ দিয়েছেন। ও আল্লাহর নবী, তাইলে আপনি অনুমতি দিলে আমার একটা কথা আছে। সাহাবায়ে কেরাম সবাই অস্থির হয়ে গেলেন। হাজার হাজার সাহাবায়ে কেরাম, গোটা মসজিদের ভিতরে কেউ কোনো কথা বলে না। তার কত বড় সাহস! সে বুঝাইতে চায় রাসূলের কাছে সে কিছু পাওনা আছে, যেহেতু রাসূল সুযোগ দিয়েছেন। কে কি পাইবা আমার কাছে চাও, আমি আমার ঋণ পরিশোধ করব। আমার নবীজি ডাক দিলেন, ঠিক আছে, তোমার কি কথা আছে বলো। হুজুর, একটা বিষয় আমি আপনার কাছে পাওনা রয়েছে, যেহেতু আপনি সুযোগ দিয়েছেন আমি আপনার সেই পাওনা পরিশোধ করে নেব। সাহাবীরা অস্থির হয়ে গেলেন। সাইয়েদুল ফারুক তলোয়ার হাতের মধ্যে নিয়ে গেলেন। এত বড় সাহস, নবীর দরবার থেকে তুমি পাওনা পরিশোধ করে নিয়ে যাবে? আমরা সবাই বললাম, নবী গো, আপনি ঋণী নয়, বরং আমরা আপনার কাছে ঋণী। তারপরও কি তুমি সন্তুষ্ট নও? যদি কিছু পাওনা থাকো আমাদের কাছে বলো, আমাদের সাধ্য অনুযায়ী তোমার পাওনা আমরা পরিশোধ করব। লোকটা কই, তোমাদের সঙ্গে কথা নয়, যেই নবী সুযোগ দিয়েছে সেই নবীর সঙ্গে আমি কথা বলবো। রাসূল বলেন, তার একটু সুযোগ করে দাও যেন আমি রাসূলের কাছে আসি। সাহাবায়ে কেরাম সুযোগ করে দিলেন। আমার রাসূলুল্লাহ অসুস্থ, খুজরা মুবারকে মা আয়েশা সিদ্দিকার খুজরায় তিনি আরাম করতে আছেন। পর্দা উঠায় দিয়েছেন। মসজিদে নববীর সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহকে দেখেন, নবী ও খুজরা মুবারকে শুয়ে শুয়ে সাহাবায়ে কেরামকে দেখেন। সাহাবী এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি রাসূলুল্লাহ সুযোগ করে দিয়েছেন, এই জন্য আমি চলে আসলাম। সুযোগ মতে আমি আমার পাওনা পরিশোধ করব। নবীজি বললেন, কি পাও তুমি বলো। হুজুর, আপনার ইসলামের বিধান হলো যে যা পায় তাই দিতে হবে। কহ, ওগো আল্লাহর নবী, এক যুদ্ধের ময়দানে আপনি রাসূলুল্লাহ উটের পিঠে আঘাত করেছিলেন। ওই আঘাতটা আপনার উটের পিঠে না পড়ে
আমার পিঠের মধ্যে পড়েছিল। হুজুর গো, যদি এখন আপনি পাওনা পরিশোধ করুন, আমার মনে চায় নবী গো আপনার পিঠে আঘাত করে আমি যেন সেই পাওনা পরিশোধ করি। মসজিদে নববীতে সাহাবায়ে কেরামের জজবা গরম হয়ে গেল। সবাই তলোয়ার হাতে নিয়ে বলেন, হুজুর আর আমরা বরদাস্ত করতে পারি না, তার কল্লা কর্তন করে ফেলবো। সবচাইতে নম্র ভদ্র নরম মেজাজের সাহাবী আবু বকর সিদ্দিক সেই দিন গরম হয়ে গেলেন। গরম তো হওয়ার কথাই, কত বড় সাহস! বুঝাইতে চাচ্ছেন নবী গো, আপনি আমাকে আঘাত করেছিলেন, আপনার পিঠে চাবুকের বাড়ি না পড়ে আমার পিঠে পড়েছিল। হুজুর আপনি যদি ঋণ পরিশোধ করেন তাহলে আমার এই ঋণটা দিয়ে দেন। আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী উম্মতের মনের খবর জানে। সাহাবায়ে কেরাম গরম হয়ে গেলেন, অস্থির হয়ে গেলেন। নবীজি কই, সাহাবীরা রে খামোশ, তোমরা চুপ হয়ে যাও। আমার পাওনাদারকে আমি রাসূলের কাছ থেকে পাওনা নেওয়ার সুযোগ করে দাও, বাধা সৃষ্টি করিও না, তাকে তোমরা ধমক দিও না, তারে তোমরা আঘাত করিও না। দাও, আসতে দাও। নবীজির কাছে চলে আসলেন। ঠিক আছে, তুমি তোমার পাওনা পরিশোধ করো। সাহাবী ডাক দেখো, নবী আপনি যেই চাবুক দিয়ে আমাকে আঘাত করেছিলেন, নবী গো আপনার ঘরে সেই চাবুকখানা রয়েছে। Upload by Bangla HD Media YouTube channel. যদি ওই চাবুকখানা আমার হাতে দেন, তাইলে আমি আমার যথাযথভাবে আমার ঋণটা আমি নিয়ে যাইতে পারবো, আমার পাওনা আমি পরিশোধ করে নিয়ে যাব। সাহাবায়ে কেরাম আবার অস্থির হয়ে গেলেন। নবীজি কয়, সাহাবীরা রে, ওমর, আবু বকর, উসমান, আলী, চুপ থাকো, তোমরা বাড়াবাড়ি করিও না, তোমরা আজকে চুপ থাকো, খামোশ থাকো। চাবুকটা নিয়ে আসো। রাসূলুল্লাহর চাবুক মোবারক নিয়ে আসলেন। সাহাবী হাতের মধ্যে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমি তখন দাঁড়ানো ছিলাম, আপনি রাসূলুল্লাহ এখন শোয়া। এবার বুঝেন তো সাহাবায়ে কিরামের মনের অবস্থাটা কেমন হবে, কত বড় সাহস তার। আমার নবী বললেন, সাহাবীরা অস্থির হয়ো না, আমি নবী দাঁড়ায় যাব। সে যেমনে তার পাওনা পরিশোধ করতে চায় তেমনি সে নিয়ে যাবে, আমি নবী দেব। রাসূলুল্লাহ দাঁড়াইলেন। সাহাবী ডাক দেয়া কই, নবী গো, ও নবী, আপনি যখন আমাকে আঘাত করেছিলেন আমার গায়ে তখন কোনো জামা কাপড় ছিল না, খালি গায়ে আমার উপর আঘাত পড়েছিল। আপনি রাসূলুল্লাহ জামা মুবারক পরে রাখছেন। নবী গো, আমি যদি আমার পাওনা যথাযথভাবে নিতে চাই আর আপনি যদি পরিশোধ করতে চান, মেহেরবানি করে নবী গো আপনার জামা মুবারক খুলে আমি যেমন ছিলাম তেমনি আপনাকে থাকতে হবে। সাহাবায়ে কেরাম ধৈর্যের বাঁধ হারিয়ে ফেলতে আছেন। সবাই চিৎকার মারলেন, আর বরদাস্ত করতে পারি না, তলোয়ার নিয়ে তার আঘাত করার জন্য চলে আসছেন। রাসূল বললেন, থামো, খামোশ, চুপ হয়ে যাও। নবীর কথা মানতে যায় আর তারা চুপ হয়ে যায়, খামোশ হয়ে যায়। আমার নবীজি আস্তে আস্তে জামা মোবারক উঠায়। যখন জামা মোবারক উঠে ফেললেন, খুলে ফেললেন, সাহাবী
পিছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে জড়াইয়া নিজের বুকের সঙ্গে রাসূলুল্লাহর পেট মোবারক লাগাইয়া মোহর নবুয়তকে চুমু দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবার গুস্তাখি ক্ষমা করে দিবেন, আমার বেয়াদবি মাফ করে দিবেন ওগো নবী, আর কোন সুযোগ আমি তালাশ করে পাই না। এটাই ছিল আমার উদ্দেশ্য, আপনি নবীর সঙ্গে যেন আমার বুকটা লাগাইতে পারি। প্রাণের নবী গো ভালোবাসি তোমারে, বলুন প্রাণের নবী গো ভালো দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী গো ভালোবাসি তোমারে, বলুন প্রাণের নবী বাসি তোমারে আমার দয়াল নবী গো ভালো দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী গো ভালোবাসি তোমারে আমার প্রাণের নবী। ভালোবাসায় আছে যত আমার অন্তরে, ভালোবাসায় আছে যত আমার অন্তরে, সবই তোমায় দিলাম আমি, সবই তোমায় দিলাম আমি হৃদয় উজাড় করে প্রাণের নবী গো ভালোবাসি তোমারে আমার দয়াল নবী। দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী গো ভালোবাসি তোমারে আমার প্রাণের। নিশিরাইতে তোমার প্রেমে অশ্রু আমার ঝরে, নিশিরাইতে তোমার প্রেমে অশ্রু আমার ঝরে, ধন্য করো গো নবী, ধন্য করো গো নবী তোমার দিদারে আমার প্রাণের নবী গো ভালোবাসি তোমারে, বলুন প্রাণের নবী। দিবানিশি তোমায় আমি, দিবানিশি তোমায় আমি খুঁজে বেড়াই রে আমার প্রাণের নবী গো ভালোবাসি তোমারে আমার প্রাণের নবী। আমার ভাইরা সাহাবায়ে কেরাম সুযোগ বুঝে বুঝে আমার রাসূল থেকে তাদের মনের বাসনা পূর্ণ করে নিতেন। ইহুদি নবীর দরবারে কথাটা মনে আছে কিনা? নবীজি কয় ব্যাপার কি? হুজুর গো, আপনি নবীকে দেখতে ভালো লাগে তাও সত্য, আপনি রাসূলুল্লাহর জবান মোবারক থেকে যত কথা শুনি ততই ভালো লাগে তাও সত্য, কলেমা শরীফ পড়ে মুসলমান হইতে মনে চায় তাও সত্য। নবীজি বললেন, দেরি কিসের, কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। লোকটা ডাক দেয়া কয়, নবী গো, কলেমা পড়তে মনে চায়, তবে কলেমা শরীফ পড়ার আগে আপনি রাসূলের সঙ্গে আমার কিছু কথা আছে। নবীজি বললেন, কি কথা বলো? লোকটা কয়, হুজুর, আমি মানুষটা বেশি ভালো না, মানুষটা বড় খারাপ। নবী গো, আমার চরিত্র বড় খারাপ, আমি জেনা করি, খুন খারাপি করি, মদ খাই, সুদ খাই, ঘুষ খাই। হুজুর, এমন কোন পাপ নাই, এমন কোন অন্যায় নাই, অপরাধ নাই নবী গো যা আমি করি না। চুরি ডাকাতির থেকে ধরে সব কাজ আমার মধ্যে আছে। হুজুর, মনের কথাটা বলে ফেলি নবী গো, মুসলমান হইতেও মনে চায়, কলেমা পড়তেও মনে চায়, আবার গুনার কাজ করতেও মনে চায়। হুজুর, এখন দেখেন কোন সুযোগ আছে? আমার নবী কই আছে।
ইয়া রাসূলুল্লাহ, কলেমা শরীফ পড়ে মুসলমান হইতো মনে চায়, আবার গুনার কাজ করতেও মনে চায়। নবী গো, আপনি কি আমারে মুসলমান করবেন? এইরকম একটা লোক রে নবীজি কই, হো আমি তো মুসলমান বানাবো। লোকটা ডাক দেয়া কই, নবী আপনি কি আমাকে ছাড়বেন না? কোন আমি যেহেতু তোমার মাঝে আমি নবীর প্রেম পাইলাম, ভালোবাসা পাইলাম, এই প্রেমিক মানুষটারে ছাড়া যায় না। নবী গো, যদি তাইলে মুসলমানই করেন, একটা শর্তের বিনিময়ে আমি মুসলমান হব। নবী গো, একটা শর্ত কেবল, যদি মুসলমান হয়। নবী কই, আবার কিসের শর্ত কো বলো? Upload by Bangla HD Media YouTube channel. লোকটা ডাক দেয়া, নবী যদি মুসলমান করতে হয়, যদি মুসলমান বানাইতে চান, আমি কলেমা শরীফ পড়ে মুসলমান হব। তবে নসিহত করলে কেবল একটা নসিহত আমাকে করবেন। যদি একটা নসিহতের বেশি দুইটা নসিহত করেন, মুসলমান হব না। এবার চিন্তা করে দেখেন, আমাকে আপনি মুসলমান বানাইবেন কি? নবী আমার ডাক দেয়া কয়, হব আমি রাসূলুল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, যদি নসিহত একটাই করতে হয়, আমি নবী তোমারে একটাই নসিহত করব, তবু তুমি কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে যাও। এই ইহুদি কয়, আমারে বুঝি ছাড়তো না। ঠিক আছে, যদি শর্ত ঠিক থাকে, নবী গো আমি মুসলমান হয়ে যাব, আমি ওয়াদা দিলাম। রাসূল বলেন, এবার তুমি পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লোকটা কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার নবীর দিকে তাকায় থাকে, রাসূল কি তারে নসিহত করে? লোকটা মনে মনে কয়, যাই করুক না কেন একটাই তো নসিহত করব, ঠিক না? এতগুলো কাজ করি আমি, সব দরজা যদি খোলা থাকে, যে কোনো একটা দরজা বন্ধ করলো আমার চলতে কোনো অসুবিধা? আমার ভাইরা, মাঝে মাঝে কোন বাড়িতে এমন একটা দরজা থাকে, একটা দরজা বন্ধ করলে বাকি ভিতরের সব দরজা এমনি বন্ধ হয়ে যায়, আছে না? মাঝে মাঝে ইন্ডিয়াতে যখন যায়, ভারতের কিছু কিছু রাজ্য শুধু কেবল বাহিরে একটা গেট থাকে, ভিতরের দরজা আছে কিন্তু লাগাইবার ব্যবস্থা নাই, সব খোলা ওপেন থাকে। একটা দরজা বন্ধ, ভিতরের দরজাগুলোতে শুধু পর্দা থাকে, সব বন্ধ। কোন দরজাটা বন্ধ করলে, কোন পর্দা বন্ধ করলে যেমনি ইচ্ছা সে তেমনি চলতে পারবে না, আমার রাসূলুল্লাহ এটা বুঝে কি বুঝে না? না বুঝে কই, ঠিক আছে, একটা নসিহত করব, একটা মেডিসিন দিব, একটা ওষুধ দিব, বেশি নসিহতের কাম লাগে না রে বাবা। আমল করার জন্য ইচ্ছা থাকে, একটাই যথেষ্ট, ঠিক কিনা? আর নবীর হুকুমগুলো কেউ যদি পালন করে, তার জন্য মঙ্গল হয় না অমঙ্গল। পৃথিবীতে যত অশান্তি, পৃথিবীতে যত বিশৃঙ্খলা, যত সন্ত্রাসী রাহাজানি মারামারি কাটাকাটি হচ্ছে, সব আমার নবীর উল্টা করার কারণে। আর যদি আমার নবীর সুন্নত মোতাবেক, আমার নবীর আদর্শ মোতাবেক এই পৃথিবীতে মানুষগুলো চলতো, খোদার কসম এই পৃথিবীতেই জান্নাতের বসবাস হয়ে যাইত। লোকটা বলেন, হুজুর এবার তো কলেমা শরীফ পড়ে মুসলমান হয়ে গেলাম, শর্ত মোতাবেক আপনি রাসূলুল্লাহ আমাকে একটা নসিহত করবেন। নবী কই, ঠিক আছে, একটাই ওষুধ তোমাকে দিব,
আমার ঔষধটা কিন্তু ভালো করে সেবন করতে হবে, মিস করা যাবে না, এটাতে অফ করা যাবে না, সেবন করা বন্ধ করা যাবে না। যারা ফার্মেসিতে ওষুধ বিক্রি করেন, কতগুলো অ্যান্টিবায়োটিক ওষুধ আছে যেগুলো মিস করলে আবার প্রথম থেকে শুরু করতে হয়, কোর্স কমপ্লিট না করলে রোগটা শেষ হয় না। ডাক্তার যদি বলা হয় ঔষধ বেশি লেখে না কম লেখে, কম লেখে। ডাক্তার যদি ফুটপাতের হয়, অনারি হয়, একটার পর একটা সিরিয়াল ভাবে লিখতেই থাকে, যদি লাইগা যায়, ঠিক আছে না? মনে চাই ফার্মেসির সব ঔষধ এক রোগীর কাছে দিয়া নাই। যারা বিশেষজ্ঞ MBBS FRCS এই সমস্ত ডাক্তারের কাছে যাইলে রোগটা বুঝা বেশি ওষুধ লেখে না, রোগ বুঝা ঔষধ একটা বা দুইটা দিলেই যথেষ্ট, ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া কই, শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে একটাই ঔষধ দেব, কিন্তু আমার ঔষধটা ভালো করে তোমাকে সেবন করতে হবে। লোকটা কই, হুজুর শর্ত যদি ঠিক থাকে আমিও আদা দিয়ে দিলাম, নবী গো আমার জীবন গেল, আপনি নবীর ঔষধ মিস করব না। ঠিক আছে, হায়ার অ্যান্টিবায়োটিক। শোনো আবার তুমি, লা তাগযিব আবাদা, ও আমার উম্মত, ও আমার সাহাবী, একটাই মেডিসিন, একটাই নসিহত আমি তোমারে করে দিলাম, জীবনে কোনোদিন তুমি মিথ্যা কথা বলবে না। কি বলা যাবে না? জোরে কোন কি বলা যাবে না? আর একটু জোরে বলুন, কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। আজকে বাবা বড় সমাজের মধ্যে এই জিনিসটার অভাব রয়ে গেছে। রাসূল বলেন মিথ্যা বলা যাবে না, আর আমরা বলি মিথ্যা ছাড়া যাবে না। আমার নবী বলেন as-sidqu yunzib, যারা বিপদে পড়ে, মুসিবতের মধ্যে পড়ে সত্য কথা বলবে, আমার নবী কয় মহান আল্লাহ তারে মুক্তি দিয়া দিবে। আল কিযবু ইহলিক, আর যারা নাকি মিথ্যা বলে আনন্দ করবে, উপহাস করবে, আরাম আয়েশ করবে, দুনিয়ার সম্পদ সঞ্চয় করবে, কিন্তু আমি রাসূল বলে দিলাম মিথ্যার দ্বারা অর্জিত যে সম্পদগুলো করেছে, মিথ্যার দ্বারা অর্জিত যে জমিগুলো করেছে, মিথ্যার দ্বারা যে টাকাগুলো সঞ্চয় করেছে, বড়লোক হয়েছে, বিল্ডিং করেছে, 5 তলা 10 তলা করেছে, দুনিয়ার সবাই কথা সত্য হইতেও পারে, মিথ্যাও হইতে পারে, কিন্তু আমার নবীর জবান দিয়ে যা বাইর হয় কোনোদিন মিথ্যা হয় না। আমার রাসূলুল্লাহ বলেছেন আল কিযবু ইহলিক, মিথ্যা ধ্বংস হবে, ধ্বংস হবে, এতে কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? যাও, একটাই নসিহত তোমাকে করে দিলাম, কি বলা যাবে না? হ্যাঁ, লোকটা বড় খুশি হয়ে গেল, হুজুর আমারে কত বড় ihsan করেছেন। চুরি করার জন্য না করে নাই, সুদ খাওয়ার জন্য না করে নাই, মদ খাওয়ার জন্য না করে নাই, জেনা ব্যভিচার না করে নাই, খুন খারাপি না করে নাই। আমার রাসূল বলেছেন মিথ্যা বলা যাবে না। চলে গেলেন খুশি হইয়া মুসলমান। রাত্রি বেলা চুরি করবে, চুরি মালগুলো হাতের মধ্যে নিয়ে গেলেন। এমন সময় মনে পড়ে গেল আমি আমার রাসূলুল্লাহর কথা, যদি সকালবেলা রাসূলুল্লাহর দরবারে যায়, আমার নবী যদি বলেন রাত্রে বেলা তুমি কি কি কাজ করেছো, রাত্রে বেলা
শর্ত কি? মিথ্যা বলা যাবে না। আমি যে সুর, সমাজের মানুষ তো জানে না। আমাদের সমাজে দেখবেন এমন কতগুলো মানুষ আছে দেখতে খুব ভদ্রলোক, জেন্টলম্যান, মাথায় টুপি, আবার মাঝে মাঝে পাগড়িও লাগিয়ে রাখে, আবার জুব্বাও পরে থাকে। এমন কাজ করে যে কাজগুলো সাধারণ অমুসলমানরাও করতে পারে না। সুদের মধ্যে যায় দেখবেন তাই নিয়ে 1 নম্বরে আছে, ঘুষের মধ্যে যায় দেখবেন সর্দার সাহেব 1 নম্বর আছে, মাথায় আবার টুপি দাঁড়িয়েও আছে। এমন কতগুলো ছেলে আছে প্যান্ট শার্ট হাই কোট মাই কোট চশমা গগস লাগায় ঘোরে, দিনের বেলা দেখলে জেন্টলম্যান ভদ্রলোকের ভূত, রাত্রে বেলা সুযোগ পাইলে পকেটও কাটে, ফেডও কাটে। আছে না? লোকটা চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যে চুরি করি, সমাজের কেউ তো জানে না। সকাল বেলা রাসূলের দরবারে যদি যায় আর সাহাবায়ে কেরামের সামনে যদি আল্লাহর রাসূল জিজ্ঞেস করে তুমি রাতে কি কি কাজ করেছো, কাজের তালিকায় আমাকে বলতে হবে হুজুর গো আমি রাত্রের বেলা চুরি করেছি। এবার ধরা পড়বো কিনা? আর মিথ্যা তো বলা যাবে না, একটাই তো সত্য। এবার চিন্তার মধ্যে পড়ে গেল চুরি করবে নাকি আজকে ছেড়ে দিবে। মনে মনে ভাবলো নতুন মুসলমান হইলাম, রাসূলুল্লাহ অনেক কথা জিজ্ঞেস করতে পারে, আজকে চুরি বন্ধ করে দিলাম। মদ খাবে, জেনা করবে, সেই সময় এই কথা মনে পড়ে যায়। এটাই নিয়ত করে নতুন মুসলমান আজকে এই পাপটা ছাইরা দিলাম, আরেকদিন করব। আমার ভাইরা, 1 দিন 2 দিন 3 দিন পার হয়ে যায়, যে পাপের কাছে যায় ওখান থেকে ফিরে আসে, যেখানে যায় ওখান থেকে ফিরে আসে। আমার নবীর কদম মোবারকে যায় কই ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী এটা কি মেডিসিন দিয়েছেন, কি ঔষধ দিয়েছেন, আমি যদি আপনার ঔষধটা সেবন করি জীবনে কোনোদিন আমি অন্যায় করতে পারবো না। আমার নবী কয় এবার তুমি চিন্তা করো, আমি নবীরে তুমি ভালোবাসবে নাকি অন্যায় কাজ করবি? লোকটা ডাক ডাক কই নবী গো, ও নবী এমন ভাবে আপনার প্রেম আমার ভিতরে ঢুকে গিয়েছে, এখন দুনিয়ার সব ছাড়তে পারবো, আপনি নবীকে আমি ছাড়তে পারবো না। তাহলে বোঝা গেল কোন জায়গায় কোন মেডিসিনটা দিতে হয় আমার নবী জানে কি জানে না। শেষ করে দিচ্ছি, কষ্ট পাইতেছেন? আল্লামা আব্দুর রহমান জামি মদিনায় যাবে, মনে আছে কথা? Upload by Bangla HD Media YouTube channel. 3 দিন পর তাকে অ্যারেস্ট করা হলো। যখন পরিচয় জানতে চাইলেন মিথ্যা বলতে পারলেন না, ঠিকানাটা বলে দিলেন। পুলিশ বাহিনী, আর্মি বাহিনী, রেপ বাহিনী তারে ধরে সোজাসুজি মক্কার জেলখানায়। তোমার এই তো তালাশ করতে আসি 3 দিন যাবত। মক্কার গভর্নর আমাদেরকে বললেন যেন আব্দুর রহমান জামি নামক কেউ যেন মদিনায় যাইতে না পারে। আব্দুর রহমান জামি বলে অপরাধটা কি আমার, অন্যায়টা কি আমার বলো। পুলিশ বাহিনী কয় অন্যায় জানি না, অপরাধ জানি না। সমাজ কিন্তু এখন বিপদে পড়ে আছে। টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা দেখলে ভাইরা আমার পুলিশের আর্মিরা সন্দেহ করে, দৌড়ে লয়ে যায় জেলখানায়। কিরে ভাই আমার কি অপরাধ? একটাই অপরাধ, টুপি কেন মাথায়, দাড়ি কেন মুখে। এদেরকে আমি খারাপ বলি না, কারণ ওরার দোষ নাই, দোষটা হলো আমরা কিছু টুপিওয়ালা
আমরা কিছু পাগড়িওয়ালা সমাজটাকে কলুষিত করে ফেলেছি। এমন কাজ আমরা টুপিওয়ালারা করেছি, পাগড়িওয়ালারা করেছি, যে কাজের কারণে আসল পাগড়িওয়ালা টুপিওয়ালা দেখলেও বর্তমানে সন্দেহ করি, ঠিক কিনা? Upload by Bangla HD Media YouTube channel. সব পাগড়িওয়ালা বাবা একরকম নয়, সব টুপিওয়ালা একরকম নয়। একটা টুপিওয়ালা একটা পাগড়িওয়ালা অন্যায় করতে পারে, এই জন্য সব পাগড়িওয়ালারা অন্যায় করে না, ঠিক কিনা? মোল্লা দেখলে আপনি এরকম ভাববেন না, সব মোল্লারা অন্যায় করে না, সব হুজুররা অন্যায় করে না। আমি একটা যুক্তি দিয়ে কয়, এই বেটা শুন, একটা প্যান্ট শার্টওয়ালা লোক মসজিদে যায় জুতা চুরির ধরা পড়ছে। কি চুরি? জুতা চুরি, কিন্তু টুপিদারি লাগাইয়া যায় করে না, প্যান্ট শার্ট পরি জুতা চুরি করে। এখন প্যান্ট শার্টওয়ালা দেখলেই যদি বলি জুতা চোর, সমাজে মানব? সব প্যান্ট শার্টওয়ালা জুতা চোর নয় আমার ভাইরা। একটা পাগড়িওয়ালা বোমা মেরেছে, একটা পাগড়িওয়ালা আগুন লাগাইছে, অথবা একটা পাগড়িওয়ালা আইএসজেএমবিতে ধরা পড়েছে, এই জন্য সব পাগড়িওয়ালা হুজুর অন্যায় করে না, ঠিক কিনা? প্যান্ট শার্টওয়ালা দেখতে যেমন জুতা চোর বলা যাবে না, সব পাগড়িওয়ালারা দেখলে খারাপ বলা যাবে না। বড় কষ্টের মজা আছি রে বাবা। দেশে বিদেশে কোথাও যাইতে চাইলে এয়ারপোর্ট ইমিগ্রেশনের মধ্যে ঘন্টার পর ঘন্টা আমাদেরকে হয়রানি করে। অপরাধ কি, অন্যায় কি? একটাই অপরাধ, একটাই অন্যায়। মাথায় কেন টুপি আছে, মুখে কেন দাড়ি আছে, পরনে কেন জুব্বা আছে, এটাই অপরাধ। 3টা দেশ থেকে ফেরত আসলো, ভিসা পাইলাম না, জেএমবি মনে করে। কষ্ট লাগে বাবা। 3টা দেশ থেকে ফিরে আসলো, পাসপোর্ট কোথাও ভিসা হলো না। এটা এদের দোষ নয়, আমাদের দোষ। আমরা পাগড়িওয়ালারা চক্রান্তের মধ্যে পড়ে গেলাম, বুঝতে পারলাম না। ইহুদি নাসারারা চক্রান্ত করে আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে দিয়া আমাদের দ্বারা এমন কতগুলো অন্যায় করায়, যে অন্যায়গুলো দেখে বহির্বিশ্বের জনগণ আমাদের প্রতি যেন ঘৃণা করে। লাদেন বানাইছে, বড় পাগড়িওয়ালা জুব্বাওয়ালা করে। মুসলমানদের বড় হুজুর বানাইলো, আবার এই লাদেন রে দিয়া টুইন টাওয়ারে হামলা কইরা আমেরিকা নষ্ট করলো। আমেরিকা এখন সারা বিশ্বে এই পাগড়িওয়ালারে সন্ত্রাস বানায়া পরিচয় করায়া দিল, মুসলমানেরা সন্ত্রাস। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বাংলাদেশ মুসলমানের দেশ, এই দেশ থেকে আমেরিকাওয়ালারা চুক্তিপত্র করে সই নিয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে তোমারও একমত থাকতে হবে। বাংলাদেশ সরকার বাধ্য হইয়া সই করতে হয়েছে। আমি যদিও মুসলমান, তোমার কথাই আমি একমত, সন্ত্রাসের বিরুদ্ধে আমিও আছি। এখন সন্ত্রাসটা কারে বানাইছে দেখেন, বড় একজন পাগড়িওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালারে সন্ত্রাস বানাইয়া এখন গোটা বাহিরে বিশ্বে যখন এরকম পাগড়িওয়ালা জুব্বাওয়ালা দেখে, সকলের ভিতরে সন্দেহ জাগে, ইলানি আবার হেই দল। বুঝছেন? এই হলো চক্রান্ত। আল্লাহ পাক আমাদেরকে তাদের থেকে হেদায়েত দান করুন, বলুন আমিন। আল্লামা আব্দুর রহমান জামি সোজা জেলখানায়, পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী অপরাধ কি অন্যায় কি কিছুই বলতে পারে না। সোজা জেলখানায় মক্কায় রাত্র গভীরে আমার দয়াল নবী মক্কার গভর্নরকে ডাক দিলেন,
এরে মক্কার গভর্নর আব্দুর রহমান জামিকে তুমি কেন জেলখানায় বন্দী করেছো? বন্দিশালায় কেন বন্দী করেছো? মক্কার গভর্নর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গুনাহ আপনি ক্ষমা করে দিবেন। আপনি রাসূলুল্লাহ যাকে বারণ করেছেন মদিনায় যাওয়ার জন্য নিষেধ করেছেন। আমি মক্কার গভর্নর মনে মনে ভাবলাম, যাকে রাসূলুল্লাহ মদিনায় যাওয়ার জন্য নিষেধ করেছেন, লোকটা বড় সন্ত্রাসী হবে, দাগী হবে, নামকরা বড় ডাকু হবে, নিশ্চয়ই লোকটা অপরাধকারী হবে, অন্যায়কারী হবে। হুজুর, এই জন্য আমি পুলিশ বাহিনী পাঠাইয়া, রেপ বাহিনী পাঠাইয়া, বিশেষ ফোর্স পাঠাইয়া তারে আমি গ্রেফতার করে জেলখানায় বন্দী করে দিয়েছি। আমার নবী কয়ে, রে মক্কার গভর্নর আব্দুর রহমান জামি সন্ত্রাসী নয়, দাগী নয়, অপরাধী নয়, গুনাহগার নয়, পাপী নয়। আব্দুর রহমান জামি আমার এক এমন পাগল, আমার এমন এক প্রেমিক, আমার এই পাগল প্রেমিক যদি আমার মদিনায় যাইয়া আমার রওজার সামনে দাঁড়াইয়া আমি নবীকে সালাম জানাইয়া তার কাসিদাটুকুন পাঠ করত, আমি রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতরে থাকতে পারতাম না। আমি রাসূলুল্লাহ রওজা মুবারকের ভিতর থেকে উঠে আমার ওই পাগলের সঙ্গে আমি নবীর দেখা দিতে হইতো। আমারে কি দেখা দিবেন না নবী, আমারে কি দেখা দিবেন না, বলুন আমারে কি। আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমারে কি দেখা দিবেন না নবী, আমার মোহব্বতে আমারে কি দেখা দিবেন না নবী, আমার আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমারে কি দেখা দিবেন না নবী, ও নবী গো দেখা যদি নাহি দিলেন মোরে কেন পাগল করিলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো দেখা যদি নাহি দিলেন মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি। যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যতই আমায় রাখেন দূরে ততই বেশি। কবে পাবো আপনার দিদার মন যে মানে না, দয়ালে নবী গো আমারে কি দেখা দিবেন না নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল আমারে কি দেখা দিবেন না নবী, ও নবী গো টাকা পয়সায় আছে যাদের, নসিব ভালো হই যে তাদের, হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা। ও নবী গো টাকা পয়সায় আছে যাদের, নসিব ভালো হয় যে তাদের, হজ করিয়া জিয়ারতে যাই রে মদিনা। অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার, অর্থ সম্বল নাই যে আমার, ভাগ্য হয় না মদিনা যাবার। মনের আশা মনে রইল পূরণ হয় না, দয়ালে নবী গো আমারে কি দেখা দিবেন না নবী, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়ালে নবী গো আমারে কি দেখা দিবেন না নবী, আমারে। আমার ভেড়া
এই জন্য বলবো নবীর প্রেম অন্তরে রাখেন, নবীর প্রেম রেখে রাসূলের সুন্নাতগুলো আদায় করেন, আমার আল্লাহর হুকুমগুলো পালন করেন। আমার রাসূল বলেন, আমার প্রেম নিয়ে যদি আমি নবীর একটা সুন্নাতকে তুমি পালন করতে পারো, আমি রাসূল তোমাকে ছাড়াও জান্নাতে কদম দিব না। আমার নবী বলেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, ও আমার উম্মতেরা, আমি যদি তোমার মধ্যে আমি রাসূলের একটি সুন্নাতকে ও পাই, আমি রাসূল ওয়াদা দিয়ে দিলাম তুমি গুনাহগারের জন্য আমি নবীর সুপারিশ থাকবে। এই জন্য বাবারা আমার রাসূলের মহব্বত নিয়ে রাসূলের সুন্নাতগুলো আদায় করবেন, আমার আল্লাহর হুকুমগুলো পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন রাসূলের মহব্বতে, রাসূলের প্রেমে, রাসূলের আদর্শে আমাদের জীবনটাকে যেন আমরা গড়াইতে পারি, সুন্দর করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করে। সবাই বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন।